আল্লাহ এটা এমন একটি নাম, এই নাম ডেকে কেউ কখনো ক্লান্ত হয় নাই। এই নামে ডেকে কেউ কিছু চেয়েছে আর পায় নাই, এমনটি কখনো হয় নাই। কোন অশান্ত হৃদয় আল্লাহ বলে ডাক দিয়েছে আর শান্ত হয় নাই, এমনটি ঘটে নাই। মুমিনের দুঃখ বেদনা কষ্টে যেই নামটি ধরে ডাক দিলে হৃদয়ে দুঃখ কষ্ট বেদনা চলে যায়, সেই নামটি কি? কথা বলেন, আল্লাহ। আমরা আলোচনা করছিলাম কোরআনের সর্বাধিক ফজিলতপূর্ণ আয়াত আয়াতুল কুরসি নিয়ে। আয়াতুল কুরসি সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের অনেকগুলি ফজিলত আমাদেরকে জানিয়েছেন। তার মধ্যে অন্যতম ফজিলত হচ্ছে যে আয়াতুল কুরসি পাঠ করে কেউ যদি রাতে ঘুমায়, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা এসে সারা রাত তার জানমালের নিরাপত্তা দেয়। আমরা আরেকটি ফজিলত জেনেছি, প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি তিলাওয়াত করে, ওই ব্যক্তি মরার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করেন। আমরা আরেকটি ফজিলত জেনেছি যে আয়াতুল কুরসিতে আছে ইসমুল আযম, যেটি পাঠ করে দোয়া করলে সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এবং যদি আপনাদের ভয় লাগে রাতে দিনে, বা কেউ যদি তাবিজ কবজ কালো জাদু ব্ল্যাক ম্যাজিক কারো বিরুদ্ধে যদি এগুলি করে, আর সে যদি নিয়মিত আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আয়াতুল কুরসির ফজিলত, আয়াতুল কুরসির পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি দিয়েছেন যে যারা আপনার যত ক্ষতি করার চেষ্টা করুক না কেন, আয়াতুল কুরসির তেলাওয়াত সেগুলো থেকে আপনাকে রক্ষা করবে। এই ফজিলতগুলি আমরা জেনেছি। এরপরে আমরা জেনেছি আয়াতের মধ্যে 17 বার আল্লাহর নাম উল্লেখ আছে। আজকে আমরা এই আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা অল্প সময়ের মধ্যে করার চেষ্টা করব। মা তাওফিক ইল্লা বিল্লাহ। তাহলে আমরা জবান ছেড়ে দিয়ে একটু তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 255 নং আয়াতে আয়াতুল কুরসি দিয়েছেন কোরআনের শ্রেষ্ঠতম আয়াত। কেন এই আয়াতের শ্রেষ্ঠত্ব অন্যান্য আয়াতের চেয়ে এত বেশি? মুফাসসিরিনগণ বলেন, পবিত্র কোরআনের সকল আয়াতের চেয়ে এই আয়াতের মধ্যে আল্লাহর নাম বেশি, এজন্য আয়াতের শ্রেষ্ঠত্ব। পবিত্র কোরআনুল কারীম যদি আমরা খুলি, আমরা শুরুতে দেখতে পাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর জন্য। কোরআনের প্রথম আয়াতে আল্লাহর নাম। আবার যদি আমরা শেষ সূরা তিলাওয়াত করি, কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাস ইলাহিন নাস। ইলাহ বলো, আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে, মানুষের অধিপতির কাছে, মানুষের ইলাহের কাছে। কোরআনের প্রথম সূরাতেও আল্লাহর নাম, শেষ সূরাতেও আল্লাহর নাম। আল্লাহ রাব্বুল আলামিনের একটি দুইটি নয়, 99টি গুণবাচক নাম রয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আরাফের 180 নং আয়াতে তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম সমূহ। আল্লাহ নির্দেশ দিয়েছেন ফাদউহু বিহা, সেই সুন্দর সুন্দর নামগুলো দিয়ে তোমরা আল্লাহকে ডাকো। সহিহ বুখারীর 2736 নং হাদিস,
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله 99 اسما من أحصاها دخل الجنة হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম আছে, 100 থেকে একটি কম। এই 99টি নাম যে মুখস্থ করবে, এই 99টি নাম যে জানবে, এই 99টি নাম নিয়ে নিয়ে যে আল্লাহকে ডাকবে, এই নামের দাবিগুলো পূরণ করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। ওই 99টি নামের মধ্যে অনন্য একটি নাম হলো আল্লাহ। পৃথিবীতে মানব রচিত অনেকগুলো ধর্ম আছে, সেই ধর্মের অনেক দেবতা আছে। কেউ তাদের দেবতাকে ডাকে গড বলে। গডের ফেমিনিন জেন্ডার আছে, গডেস, পুরুষ গড, মহিলা গড। ভগবান, ভগবতী। কিন্তু আল্লাহ এতটাই অনন্য একটি শব্দ, এটার কোনো স্ত্রীলিঙ্গ নেই, এটার বিপরীত কোনো শব্দ নেই, এটা তুলনাহীন অতুলনীয় একটি শব্দ আল্লাহ। আল্লাহ শব্দটির ব্যাখ্যা নিয়ে মুফাসসিরিনগণ কয়েকটি ব্যাখ্যা জানিয়েছেন, প্রায় 6টি ব্যাখ্যা পাওয়া যায়। প্রথম ব্যাখ্যা হলো আল্লাহ শব্দটি এসেছে আলাহা শব্দ থেকে। আলাহা শব্দের অর্থ হলো রক্ষা পাওয়ার জন্য ছুটে আসা। এই অর্থ যদি ধরে নেই তাহলে আল্লাহ হলেন এমন সত্তা যার কাছে সকল জাতি গোষ্ঠী, সকল মানুষ, সকল জিন ছুটে আসে। আল্লাহ শব্দটির আরেকটি ব্যাখ্যা হলো, কেউ কেউ বলেন আলিহা ইয়ালাহু, এই শব্দ থেকে আল্লাহ শব্দটি এসেছে। এই শব্দের অর্থ হলো ইবাদত করা। তাহলে আল্লাহ শব্দটি যদি আলিহা ইয়ালাহু থেকে আসে তাহলে এর অর্থ হয় আল্লাহ এমন এক সত্তা যিনি একমাত্র ইবাদতের উপযুক্ত। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মাঝে প্রায় 2698 থেকে প্রায় 3000 বার আল্লাহ শব্দটির উল্লেখ করেছেন। এমনকি কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 30টিরও বেশি আয়াত শুরু করেছেন আল্লাহ শব্দ দিয়ে। প্রায় 33টি আয়াত পাওয়া যায় কোরআনে, যে আয়াতগুলো শুরু হয়েছে কোন শব্দ দিয়ে? কথা বলেন, আল্লাহ। কোন শব্দ দিয়ে? আল্লাহ শব্দ দিয়ে। প্রিয় ভাইয়েরা আমার, এই যে মৌলিক 4টি জিকির আছে, যে জিকিরগুলোর মাধ্যমে মুমিনের হৃদয় প্রশান্ত হয়, যে জিকিরগুলোর মাধ্যমে মুমিন আল্লাহকে ডাকে, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মৌলিক যে 4টি জিকির, 4টি জিকিরের প্রত্যেকটি জিকিরে আল্লাহ নামটি আছে। আল্লাহ নামটির তুলনা শুধুই আল্লাহ। প্রিয় সম্মানিত ভাইয়েরা আমার, সূরাতুল ইখলাস এবং আয়াতুল কুরসি, এগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পাওয়া যায়। এজন্য এই সূরাতুল ইখলাসের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য সূরার চেয়ে কিছু কিছু ক্ষেত্রে বাড়িয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, এদিকে আসো, আমি তোমাদেরকে কোরআনের 1/3 তিলাওয়াত করে শোনাবো। সকল সাহাবীরা জড়ো হয়ে গেলেন। বিশ্বনবী সকলের সামনে বললেন, সবাই বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাতুল ইখলাস এমন এক সূরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে নিযুক্ত করলেন ইমামতির জন্য। সাহাবী ইমামতি শুরু করলেন।
তিনি প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা এবং অন্য একটি সূরা পড়ার আগে সূরাতুল ইখলাস তিলাওয়াত করে। এইভাবে সে প্রত্যেক রাকাতে সূরা ইখলাসের তিলাওয়াত করতে থাকে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন মুসল্লিরা রাসূলের কাছে অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে এমন কি ইমাম নিয়োগ করে দিলেন যিনি প্রতি রাকাতে সূরাতুল ইখলাস তিলাওয়াত করে? রাসূলুল্লাহ বললেন, তোমরা তাকে গিয়ে জিজ্ঞেস করো, আমি জানতে চেয়েছি সে কেন এই সূরা তিলাওয়াত করে। উত্তরে সাহাবী বললেন, এই সূরাতে আল্লাহর পরিচয় পাওয়া যায়, এই সূরাটাকে আমি ভালোবাসি, এই সূরা তিলাওয়াত করতে আমার ভালো লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, যে ব্যক্তি সূরা ইখলাসকে ভালোবাসে, এই সূরা ইখলাসের ভালোবাসা তার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। কেন কেন সূরাতুল ইখলাসের এই মর্যাদা? এর কারণ কি? কারণ সূরাতুল ইখলাসে পাওয়া যায় কার পরিচয়? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহুস সামাদ, আল্লাহ মুতাবেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই এবং তাকেও জন্ম দেওয়া হয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য সমকক্ষ কেউ নেই। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমি আপনি আমাদের প্রত্যেকেরই একটা একটা নাম আছে। এই নামটা হয়তো আমাদের বাবা নয়তো মা অথবা দাদা অথবা দাদি কেউ না কেউ রেখেছেন, কিন্তু আল্লাহর তো বাবাও নাই, মাও নাই, ছেলেও নাই, মেয়েও নাই, দাদাও নাই, দাদিও নাই, তো আল্লাহর নাম কে রেখেছে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তিনি তার নাম রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের 20 নং সূরা, সূরা তাহা 14 নং আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নাম যে আল্লাহ, এটা কে রেখেছেন? কথা বলেন, কে রেখেছেন? আল্লাহর নাম আল্লাহ নিজেই রেখে দিয়েছেন। ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ। প্রিয় ভাইরা আমার, এভাবে আল্লাহ শব্দটির আরো অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে। আমরা চলে যাচ্ছি পরবর্তী বাক্যে। আল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই। কে ছাড়া? কথা বলেন, আল্লাহ ছাড়া। অন্য কোনো উপাস্য যদি থাকতো তাহলে কি হতো? সে কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 21 নং সূরা, সূরাতুল আম্বিয়া 22 নং আয়াতে আমাদেরকে জানিয়ে দেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, আকাশ ও জমিনে যদি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোনো ইলাহ থাকতো, আল্লাহ জানান লাফাসাদাতা, তাহলে আকাশ এবং জমিন সব কিছু ধ্বংস হয়ে যেত। আকাশ জমিন সব কি হয়ে যেত? ধ্বংস হয়ে যেত। আকাশের একজন আল্লাহ, জমিনের একজন আল্লাহ। আকাশের আল্লাহ বলবেন আজকে বৃষ্টি হবে, জমিনের আল্লাহ বলবে না আজকে বৃষ্টি হওয়া যাবে না। ইবাদত পাওয়ার উপযুক্ত একজনই, তিনি হলেন কে? ইমাম ইবনুল কাইয়্যুম বলেন, আল্লাহ এটা এমন একটি নাম, এই নাম ডেকে কেউ কখনো ক্লান্ত হয় নাই। এই নামে ডেকে কেউ কিছু চেয়েছে আর পায় নাই, এমনটি কখনো হয় নাই। কোন অশান্ত হৃদয় আল্লাহ বলে ডাক দিয়েছে আর শান্ত হয় নাই, এমনটি ঘটে না। মুমিনের দুঃখ বেদনা কষ্টে যেই নামটি ধরে ডাক দিলে হৃদয়ের দুঃখ কষ্ট বেদনা চলে যায়, সেই নামটি কি? কথা বলেন, আল্লাহ। আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, তিনি সর্বসত্তার ধারক বাহক। কাইয়্যুম বলা হয় এমন সত্তাকে যিনি নিজে বিদ্যমান থেকে অন্যকে বিদ্যমান রাখেন। এর আলোচনা আমরা গত জুমায় করেছি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম,
তন্দ্রা এবং নিদ্রা কোনোটাই তাকে স্পর্শ করতে পারে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর মালিকানা তারই। কার? সব কিছুর মালিকানা কার? আল্লাহ। সুফি সাধকগণ আল্লাহ শব্দের ব্যাখ্যায় তারা বলেন, পৃথিবীতে যত নাম আছে ওই নামগুলো থেকে যদি একটা বা দুইটা শব্দ কেটে দেওয়া হয় তখন ওই নামের অর্থ পরিবর্তন হয়ে যায়। যেমন মনে করেন বললাম আসমান, আসমান থেকে যদি সরেয়াটা কেটে দেই তাহলে কি হয় বলেন? কি হয়? সমান। কি হয়? এখন আসমান আর সমান কি এক জিনিস নাকি? একটু কথা বলেন, এক জিনিস। এবার যদি সরেয়া দন্তস দুটোই কেটে দিই তাহলে কি থাকে? মান। আসমান আর মান এক জিনিস নয়। এইভাবে যত শব্দ আছে প্রত্যেক শব্দ থেকে যদি আমরা একটা দুইটা বর্ণ কেটে দেই বা পরিবর্তন করে দেই তাহলে শব্দের অর্থের পরিবর্তন হয়ে যায়। কিন্তু আল্লাহ এটা এমন একটি শব্দ, যদি এই শব্দ থেকে আমরা আলিফটা কেটে দেই তাহলে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহর। তাহলে লিল্লাহ বলতেও কাকে বোঝায়? কথা বলেন। লিল্লাহ থেকে আরেকটি লাম যদি আমরা কেটে দেই তাহলে লাহু। এই যে এখন যে আয়াত তিলাওয়াত করলাম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনে যা কিছু রয়েছে সব কিছুর মালিকানা তারই। এ লাহু তারই, তারই মানে কার? এবার লাহু থেকে যদি লামটাও কেটে দেই তাহলে সাথে থাকে শুধুমাত্র হু। আর এই শুধু হু শব্দ দিয়ে সুন্দর পরিচয় আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়া যায় সূরা হাসরের শেষে। অনেকেই সূরার নাম বলে হুয়াল্লাহুল্লাযী সূরা, এতটাই প্রসিদ্ধ যে তেলাওয়াত করেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। কি চমৎকার ব্যাখ্যা, কি চমৎকার একটি নাম। এটার সাথে পৃথিবীর অন্য কোনো নামের তুলনা হয় না। এ নামের তুলনা শুধুই আল্লাহ। এজন্য সেই মধুর নামটি ধরে আল্লাহকে ডাকতে রাজি আছেন তো সবাই? আমরা যখনই অবসর পাবো তখনই আমরা আমাদের এই আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহকে ডাকবো আল্লাহ আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানান লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনে যা কিছু রয়েছে সব কিছুর মালিকানা তারই। জীবনে যারা এই কথা ভুলে যায় আল্লাহ রাব্বুল আলামিন পদে পদে তাদেরকে এটি স্মরণ করিয়ে দেয়। আল্লাহর এই জমিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে রাজত্ব দিয়েছিল। রাজত্ব পেয়ে ফেরাউন আল্লাহকে ভুলে গিয়েছিল। ফেরাউন মনে করেছিল, ভেবে নিয়েছিল যে এই রাজ্য এই জগতের মালিক সে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্মরণ করিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন সাগরের মধ্যখানে ডুবিয়ে ফেরাউনকে নিঃশেষ করে দিয়ে আল্লাহ বুঝালেন, এই ফেরাউন, আকাশ এবং জমিনের মালিক কে? কারণ ফেরাউনের যতটা ক্ষমতা ছিল, ইচ্ছে করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্যভাবেও ধ্বংস করতে পারতেন। বিশাল একটি যুদ্ধ হতো, সেই যুদ্ধে ফেরাউন 1 লক্ষ মানুষকে হত্যা করত, এরপরে তাকে হত্যা করা হতো। একজন রাজার, প্রভাবশালী ব্যক্তির প্রভাবের সাথে এটি খাপ খায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে তাকে প্রভাব প্রতিপত্তি দিলেন এবং তাকে আবার সামান্য পানির মধ্যে ডুবিয়ে মেরে বুঝিয়ে দিলেন, ও ফেরাউন, এই জগতে ক্ষমতা তোমাকে আমি দিয়েছি কিছুদিনের জন্য, কিন্তু ক্ষমতার মালিক শুধুই আমি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। নমরুদ পৃথিবীর মধ্যে ক্ষমতাধর ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মারার জন্য কোনো বড় ধরনের কোনো হাতিয়ার ব্যবহার করেন নাই, একটা মশা পাঠিয়ে দিলেন। কি পাঠিয়ে দিলেন? তো ছোট্ট একটা মশা দিয়ে কেন তাকে ধ্বংস করলেন? আল্লাহ বুঝালেন যে তুমি আসলে কোনো ক্ষমতারই মালিক নয়, তোমার কোনো ক্ষমতাই নাই, একচ্ছত্র ক্ষমতার মালিক শুধুই কে? আল্লাহ। আব্রাহার বিশাল হস্তি বাহিনী,
আল্লাহ চাইলে সৈন্য পাঠাতে পারতেন, ফেরেশতা পাঠাতে পারতেন, কি করলেন? কয়েকটা পাখি পাঠালেন। ওই পাখিদের সাথে পাঠালেন পোড়ামাটির কঙ্কর। এক একটা কঙ্কর হাতি এবং তার সাওয়ারি সহ তাকে এমন ভাবে ধ্বংস করে দিল, দেখে মনে হয় যেন চর্বিত বক্ষিত কোনো খাবার। আল্লাহ রাব্বুল আলামিন যোগে যোগে এভাবে অসংখ্য অগণিত উদাহরণ সৃষ্টি করে তিনি বুঝালেন এই পৃথিবীর, এই আকাশের, এই জমিনের, এই মহাবিশ্বের মালিক শুধুমাত্র তিনি, অন্য কেউ এর মালিক নয়। যারা এই মালিকানা দাবি করবে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টভাবে তাদেরকে পরাজিত করবেন এবং ধ্বংস করে দিবে। আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বুশ ক্ষমতায় থাকা অবস্থায় তাকে জুতা মারা হয়েছিল, আপনারা দেখেন নাই? ইজ্জতের মালিক কে? শত শত আলেম ওলামাকে যারা অসম্মান করেছে, জঙ্গি রাজাকার বলে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমতায় থাকা অবস্থায় বিতাড়িত করেছে। তাহলে আমরা কি বুঝলাম আয়াতুল কুরসির আয়াত থেকে? আকাশ জমিনের যত ক্ষমতা আছে, যাবতীয় ক্ষমতার মালিক কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। প্রিয় ভাইরা আমার, পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানান মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। কে আছে সেই সত্তা যে সুপারিশ করবে আল্লাহর কাছে তার অনুমতি ছাড়া? আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করার মতো ক্ষমতাও কারো নেই। কঠিন কিয়ামতের দিন সূর্যটা যখন থাকবে আমাদের মাথার উপরে, উত্তপ্ত জমিনে মানুষ ঘরমাক্ত হয়ে যাবে, মানুষগণ পেরেশান হয়ে যাবে, বিচারে কি হবে কি না হবে সেটার চেয়েও মানুষ তখন যেটা নিয়ে সবচেয়ে বেশি ভাববে, কেন বিচার কার্য শুরু হচ্ছে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন সেদিন এত বেশি রাগান্বিত থাকবেন। রাগান্বিত থাকাটাই স্বাভাবিক, কারণ তিনি আমাদেরকে চোখ দিলেন, নাক দিলেন, হায়াত দিলেন, সুস্থ শরীর দিলেন, অক্সিজেন দিলেন, বেঁচে থাকার জন্য সকল উপকরণ দিলেন, আকাশ দিলেন, জমিন দিলেন। এসব কিছু পেয়েও অধিকাংশ মানুষ আল্লাহর নাফরমানিতে লিপ্ত ছিল। এজন্য সেদিন আল্লাহ এতটাই রাগান্বিত থাকবেন, আল্লাহর কাছে সুপারিশ করারও কেউ সাহস করবে না। কিন্তু মানুষেরা পেরেশান হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, তারা ছুটে যাবে আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবে ইয়া নবী আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে আপনাকে সৃষ্টি করেছে, পৃথিবীর ইতিহাসে আপনি প্রথম মানুষ, প্রথম নবী। আজকের এই কঠিন সময়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু সুপারিশ করুন। কিন্তু হযরত আদম আলাইহিস সালাম মানুষদেরকে জবাব দিবে, ও আমার সন্তানেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন, তিনি আমাকে একটা নিষেধ করেছেন, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, খবরদার হে আমার নবী, আপনি এই গাছের নিকটবর্তী হইয়েন না। কিন্তু আমি সেই নির্দেশ পালনে ব্যর্থ হয়েছি। আজকে আমি ভয় করছি আল্লাহ রাব্বুল আলামিন যদি এই নির্দেশ অমান্য করার কারণে আমাকে পাকড়াও করে, আমি কি জবাব দেব? তিনি বলতে থাকবেন, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। মানুষেরা অস্থির, বাঁচার তো উপায় খুঁজতে হবে, তারা চলে যাবে হযরতে নূহ আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবে, ওগো নূহ, আপনি আল্লাহর পক্ষ থেকে মনোনীত প্রথম রাসূল, আপনি 300 বছরেরও বেশি আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন। আজকের এই কঠিন ময়দানে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু সুপারিশ করেন। হযরতে নূহ আলাইহিস সালাম বলবে, আমি নিজে আছি টেনশনে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে নৌকা বানানোর নির্দেশ দিলেন, নৌকা আমি বানানোর পরে আমি আল্লাহর কাছে অনুরোধ করলাম যে আল্লাহ আমার সন্তান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কথায় রাগান্বিত হলেন। তিনি বললেন, যারা ঈমান আনে না, যারা আল্লাহর নির্দেশ পালন করে না, আল্লাহর রহমতের নৌকায় না উঠে যে পাহাড়ে আশ্রয় নিয়েছে, হে নূহ, এ তোমার সন্তান হতে পারে না। ওই সন্তানের জন্য তুমি আমার কাছে সুপারিশ করতে পারো না। হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, আমি আছি সেই ভয়ে, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞেস করে, এমন লোকের জন্য তুমি কেন সুপারিশ করেছ যে আমার নির্দেশ পালন করেনি? লোকেরা চলে যাবে হযরত মূসা আলাইহিস সালামের কাছে। হযরত মূসা আলাইহিস সালাম বলবে, আমি ফিরাউনের বাহিনীর একজন কিপ্তিকে আঘাত করেছি,
আমার থাপ্পড়ের আঘাতে সে মারা গিয়েছে। যদিও তাকে মারাটা আমার উদ্দেশ্য ছিল না, কিন্তু আমার থাপ্পড়ের আঘাতে সে মৃত্যুবরণ করেছে। আমি আজকে নিজেকে নিয়ে সংশয়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বলে, হে মূসা, যে হৃদয়ে প্রাণের সঞ্চার আমি করেছি সেই প্রাণ নেওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে? তুমি কেন তাকে হত্যা করলে? ইয়া নাফসি ইয়া নাফসি। লোকেরা চলে যাবে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। হযরত ঈসা আলাইহিস সালাম বলবে, আমি এবং আমার মা যদিও মানুষদেরকে বলি নাই আমার ইবাদত করার জন্যে, কিন্তু খ্রিস্টানেরা আল্লাহকে বাদ দিয়ে আমার ইবাদত করেছে, আমার মার পূজা করেছে, গড হিসেবে, দেবতা হিসেবে আমাদেরকে মেনে নিয়ে আমাদের পূজা করেছে। আমরা ভয়ে আছি আজকে যদি আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য আমাদেরকে পাকড়াও করে। তোমরা বরং চলে যাও আখিরি জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। লোকেরা পেরেশান হয়ে অস্থির হয়ে তার কাছে চলে যাবেন। গিয়ে দেখবেন মাকামে মাহমুদে তিনি সিজদায় পড়ে কান্না করছেন আর বলছেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। যেখানে প্রত্যেক নবী রাসূলগণ ইয়া নাফসি বলতেছেন, সেখানে আমার আপনার প্রিয় রাসূল বলছেন ইয়া উম্মতি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশেষ কিছু নাম শিখিয়ে দিবেন, যে নামগুলো ধরে ধরে তিনি আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন। দোয়া করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের হৃদয় গলে যাবে, তার রাগ ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে থেকেই বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ আপনার মাথা উঠান, আর কান্না করিয়েন না। রাসূল, হে হাবিব, আপনি আর কাঁদবেন না, আপনার মাথাটা তুলুন। সালতুতা, আজকের এই মহান দিবসে আপনি আমার কাছে যা কিছু চাইবেন আপনাকে তাই প্রদান করা হবে। আল্লাহু আকবার। আল্লাহ, দুনিয়াতে যত নবী রাসূল এসেছিলেন আল্লাহ তাদেরকে একটা দোয়া দিয়েছেন, দাওয়াতুন মুস্তাজাবা, এমন একটি দোয়া, এই দোয়াটি করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সেটি কবুল করে নেন। দুনিয়ার সকল নবী রাসূলগণ দুনিয়ার জীবনেই সেই দোয়াটি করে ফেলেছেন, কিন্তু আমার আপনার নবী শিয়াবে আবু তালেবে 3 বছর বন্দী ছিল, ক্ষুধার যন্ত্রণায় ছিল, খাবারের যন্ত্রণায় ছিল, এরপরেও তিনি এই দোয়া করেন নাই। জীবনের প্রতিটি পদে পদে বিভিন্ন পর্যায়ে তিনি অত্যন্ত কষ্টে ছিলেন, তিনি কখনো এই দোয়াটি করেন নাই। এই দোয়াটি তিনি রেখে দিয়েছেন কিয়ামতে হাসরে, সেই পরকালীন জীবনে তিনি তার উম্মতের জন্য এই দোয়া করবেন বলে। তিনি সেদিন আল্লাহর কাছে তার উম্মতের জন্য দোয়া চাইবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, হে মুহাম্মদ, আপনার যে উম্মতের হৃদয়ে যাররা পরিমাণ ঈমান আছে এবং যার ইবাদতের মধ্যে, ঈমানের মধ্যে কোনো প্রকার শিরিক নাই, আজকে আমি আপনার এমন সকল উম্মতকেই মাফ করে দেব। প্রিয় ভাইয়েরা আমার, আয়াতুল কুরসি থেকে আমরা পেলাম যে আল্লাহর অনুমতি ছাড়া কেউই সুপারিশ করতে পারবে, আর আল্লাহর অনুমতি নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম সুপারিশ করবে। সেই রাসূলের ভালোবাসা আমাদের হৃদয়ে ধারণ করতে হবে কি হবে না? রাসূল বলেন, যে ব্যক্তি প্রত্যেকদিন সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার দুরূদ পাঠ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য সেদিন সুপারিশ করবে। এজন্য রাসূলের সুপারিশ পেতে হলে আমাদেরকে বেশি বেশি দুরূদ শরীফের আমল করতে হবে।